এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর অনেক দিন পর আমি ক্যামেরাটা অন করলাম। তো অনেক দিন ধরেই ভাবছি যে ব্লগটা এরপর স্টার্ট করব, বাট কোনো না কোনো কারণে করাই হচ্ছিল না। তো ফাইনালি আজকে কিছু না ভেবেই আমি ব্লগটা স্টার্ট করি। তোমাদের সাথে নিয়মিত এরপর ব্লগ আমি শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে। আর যারা নতুন আমার চ্যানেলে আজকে আমাকে দেখছো তাদেরকে ওয়েলকাম। যারা শুরু থেকেই আমার পাশে ছিলে তাদেরকে ধন্যবাদ। তো চলো আজকে সারাটা দিন তোমাদের সাথে খুবই সিম্পল ঘরোয়াভাবে শেয়ার করব, যেরকম আমার নিয়মিত দিন চলে আর কি। আর একটা কথা বলে দিই, আমার ব্লগ নিয়মিত যাবে এরপর সপ্তাহে 3 দিন রাত 8টার সময় আমার ব্লগটা আপলোড দেবো। আর আজকে সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করব কেমন কাটাচ্ছি। তো চলো ব্লগটাকে স্টার্ট করব। তবে এই জাস্ট আমি উঠলাম, এখন বাজে 9টা। তো চলো এখন আমি আগে চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এরপর জানালাটা খুলে দেখি পুরো জানালাটা শিশিরে ভরে গেছে। তোমরাই দেখো, দূর থেকে দেখলে মনে হচ্ছে না যেন সারা রাত একটা হালকা বৃষ্টি হয়েছে? সকালে নরম আলো, ঠান্ডা হাওয়া আর শিশিরে ভেজা জানালাটা মনটা সত্যি শান্ত করে দিল। এই ছোট ছোট মুহূর্তগুলোই আসলে দিনের শুরুটাকে আরও সুন্দর করে তোলে, তাই না বলো? সকালটাকে শুরু করলাম 1 কাপ চা আর পাউরুটি দিয়ে। আমি যদিও এই চাটা অতটা খাই না, আমি একটা ড্রিঙ্ক খাই, তোমরা শর্টস ভিডিওই দেখেছো, বাট আজকে কিছু করার নেই, আজকে মনে হলো একটু চা খাই। সকালে সাধারণত আমার ছাদে ওঠা হয় না, আজ যেহেতু আবার ব্লগ শুরু করলাম তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আমাদের ছাদের গাছগুলো আর কয়েকটা সবজি গাছ। কোনো স্পেশাল কিছু না, যেমন আছে ঠিক তেমনই তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছ কিছু কিছু ফুল গাছ, ফুলগুলো খুবই সুন্দর ধরেছিল। যেহেতু এখন শীতের সময়, তো ফুলগুলো খুব সুন্দর ধরে। আর এদিকে কিছু সবেদা আছে, সেগুলো এখনও পাকেনি, কাঁচাই আছে। এখানে পালং শাক, তারপর তোমার ধনে পাতা, আর এদিকে আছে কিছু টমেটো। আর টমেটোগুলো আরও আছে, কি বাঁদরের জন্য একটু বেঁধে রেখে দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো যতটা আছে আমি তোমাদের সাথে শেয়ার করছি এগুলোই। আর অনেক রকমের না কপি গাছ আছে আমাদের, বাঁধাকপি, ফুলকপি, ব্রকলি সব কিছু লাগিয়েছে মা। দেখতে পাচ্ছ কত রকমের, তোমাদেরকে তো সবটা দেখাতে পারছি না, যতটুকু পারলাম আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে গাছে লেবু খুব একটা নেই, মানে অনেক লেবু ধরেছিল, কয়েকটা শুধু পড়ে আছে। তো এরপর নিচের ছাদে চলো, নিচের ছাদে এই ফুলগুলো ধরেছে, দেখো কত সুন্দর কালারফুল ফুল, এত সুন্দর লাগছিল দেখতে। তাই আমি ভাবলাম যে ব্লগটা যখন শুরু করেছি তোমাদের সাথে একটু ফুলগুলোও শেয়ার করে দিই। আর ফুলগুলো সত্যি, ফুল গাছগুলো না মেমোরি হয়ে থাকে, মানে অনেক দিন পর যখন দেখি তখন খুব ভালো লাগে। আর নতুন বছর ঢুকলো তাই ভাবলাম একটু নতুন করে ব্লগটা স্টার্ট করি। আবার তোমরা দেখতে পছন্দ করছো আমার এই ব্লগগুলো, আস্তে আস্তে আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আমার প্রতিদিনের ডেলি রুটিন আমি তো শেয়ার করতে পারি না, তাই আমি সপ্তাহে 3 দিন করে রাখছি, যেটা তোমরা নিয়মিত আমার ব্লগ দেখতে পাবে। দুপুরে লাঞ্চ করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, এখন উঠে একটু রেডি হচ্ছি, কারণ আজ বিকেলে বাইরে ঘুরতে বেরোবো জাহিরের সাথে। আজ যেহেতু সানডে তাই ভাবলাম একটু প্ল্যান করি, কারণ আমরা প্রতি সানডে একটা প্ল্যান থাকে আমাদের বাইরে বেরোনোর, বাট কিছু সানডে আমাদের হয়ে উঠছে না, হয়তো জাহির ব্যস্ত থাকছে জাহিরের কাজ নিয়ে। আর তোমরা জানোই যে আমি মেকআপ আর্টিস্ট, তো আমারও কিছু ব্রাইট সাজানো ছিল সানডেগুলোই, তাই আমার যাওয়া হচ্ছিল না। তো ফাইনালি আজকে সানডেটায় আমরা দুজনেই ফাঁকা আছি, তাই ভাবলাম চলো একটু সানডেটা ঘুরেই আসি কোথাও। আর আমি এখানে রেডি হচ্ছি খুবই হালকা সফট একটা লুক, যেটা আমি প্রতিদিন করি। স্কিন কেয়ারটা আগে করে নিই, টোনার ময়েশ্চারাইজার আগে লাগিয়ে নিয়েছি, তারপর কনসিলারটা একটু দেখতেই পাচ্ছ কোথায় কোথায় হালকা করে দিয়েছি, তারপর হাতেই ব্লেন্ড করে নিলাম। তোমাদের সাথে আমি গেট রেডি উইথ মিগুলোও শেয়ার করব, তোমরা দেখতে থাকবে আর দেখতে পাবে সব কিছু আমার ব্লগে। আর এই যে দেখতে পাচ্ছ, এখানে আমি কথা বলেছিলাম, তোমাদের সাথেই কথা বলছিলাম আর রেডি হচ্ছিলাম। তো জাহির বকবক করছিল পাশ থেকে, তাই জন্য আমি ওই ভয়েসটাকে কেটে এখন আমি ভয়েস ওভার দিচ্ছি। আর ভিডিও করতে করতে তারপর দেখলাম যে আমি ফোনটা রেখেছি যেখানে, সেখানে টেবিলটা নাকি দেখা যাচ্ছে, ঠিকমতো আমাকে ফোকাস নেয়নি, তার জন্য তোমাদের এই জায়গাটা দেখতে একটু হলেও প্রবলেম লাগবে। তো চলো এখন তো রেডি হয়ে গেছি,
একদম হালকা লুক, এটাই সন্ধ্যের জন্য আজকের মতো পারফেক্ট লুক আমার কাছে। তো খুবই হালকা, আর ভাবলাম যে একটা ছোট্ট কানের পরে নিই, কারণ আমি সবসময় নিচেতে কানের পরে থাকি না, আমার দুটো রিং সবসময় দেখতে পাবে যে পরে থাকি। আর এখানে জাহির বারবার কিছু একটা বলছিল, তাই ওর সাথেও কথা বলছি আর তোমাদের সাথেও বলছিলাম। তো চলো আমি এখন রেডি হয়ে গেছি, এরপর বেরোনো যাক, তারপর বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। তারপর যেটা প্ল্যান ছিল মুভি দেখার, এসভিএফে চলে এলাম আমরা। আমাদের আগে থেকেই টিকিট কাটা অলরেডি হয়ে গেছিলো। তো এখন আমরা যাচ্ছি প্রজাপতি 2 দেখতে। তো ফাইনালি চলে এসেছি দেখতে, অনেক দিন ধরেই ভাবছিলাম দেখতে যাব। তোমাদের তো বললামই যে সানডেটা একদমই ফ্রি পাচ্ছিলাম না, আর সানডে ছাড়া জাহিরকে পাওয়া মুশকিল, কারণ ও দোকানে থাকে, বাকি দিনগুলো সানডেটাতেই ফ্রি থাকে। তো তাই জন্য সানডেটাতেই আমরা বেরোই আর কি। প্রজাপতি 1টা আমরা দেখেছিলাম, তাই 2টা দেখতে আসা, আর শুনলাম যে ভালো করেছে, তাই জন্যই আরও এলাম। এরপর দেখবো যে কেমন হয়েছে, তো তোমাদেরকে অবশ্যই জানাবো। তবে হ্যাঁ, ধূমকেতু আমার একদমই ভালো লাগেনি, তাই জাহির তো একদমই আসতে চাইছিল না। জোর করে এনেছি ওকে এবারটা আমি, যে চলো এইবারটা নিশ্চয়ই ভালো হবে। তো যাই হোক, আমরা চলে এসেছি, এখনও মুভি স্টার্ট হয়নি। এই জাস্ট আমরা একটু গল্প করছি যে কেমন হবে না হবে। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই এসভিএফের ভিতরটা কত সুন্দর দেখো। তো চলো এরপর মুভি স্টার্ট হচ্ছে, তারপর দেখে বেরিয়ে তোমাদের জানাবো এই মুভিটা কেমন লাগলো আমাদের। জানি এটা যে তোমাদের সবার দেখা হয়ে গেছে, আমরাই লেট। তো পার্সোনালি আমাদের কেমন লাগলো সেটা তোমাদের লাস্টে জানাবো। তারপর আমাদের শো ছিল 8:30টার সময়, তাই জন্য মেলা থেকে গিয়ে আবার বাড়ি গেছিলাম, বাড়িতে রেস্ট নিয়ে আবার রেডি হয়ে তারপর আবার মুভি দেখতে এলাম। মুভিটা বেশ ভালো লাগলো ব্রেকের পর এটা। তো জাহির আমার জন্য পপকর্ন আর কফি নিয়ে এসেছে, কারণ কোল্ড ড্রিঙ্কস খাওয়া যাবে না, এমনিই ঠান্ডা এত। আর সত্যি কথা বলতে তোমাদের সাথে এতদিন পর ব্লগ শেয়ার করছি, মানে কেমন একটা লাগে জানো তো, মানে অনেক দিন পর ব্লগ করলে কেমন একটা লাগে। তো সেটাই একটু হচ্ছিল, আর আমি কথা বলিনি ইচ্ছা করেই, কারণ ভয়েস ওভার আমার মনে হলো দিলে আরও বেস্ট তোমরা শুনতে পাবে। তো তাই জন্যই ভয়েস এমনিতেই দিয়ে নিই। মুভি দেখা ডান, মুভি এন্ড হয়ে গেছে, এরপর যাচ্ছি আমরা বাড়ি। আর আমাদের মুভিটা বেশ ভালো লেগেছে, যারা এখনও দেখোনি তাদেরকে বলতে পারি যে একবার হলেও এসে দেখতে পারো। তো এখানে আমি জাহিরকে জিজ্ঞাসা করছিলাম তোমার কেমন লাগলো, ও বলল যে ভালো লেগেছে। তো এরপর যাচ্ছি বাড়ি গিয়ে আর কিছুই কাজ নেই, কারণ অলরেডি 11টা বাজে এখন গিয়ে ডিনার করব, ডিনার করে আমাকে ব্লগটা এন্ড করতে হবে, তারপর ব্লগটা এডিট করতে হবে, তারপর তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো অবশ্যই তোমাদের একটাই কথা বলবো, লাস্ট পর্যন্ত ব্লগটা তোমরা ওয়াচ করবে। দেখার না মন হলে দেখো না, বাট ওয়াচ যদি করো তাহলে ফার্স্ট থেকে লাস্ট রিকোয়েস্ট করব ভিডিওটা দেখার জন্য। এরকম ব্লগগুলো তোমরা দেখো, কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো। আরও কিছু যদি ব্লগে অ্যাড করতে হয় আমাকে সেটা কমেন্টে বলো, আমি চেষ্টা করব করার। তোমরা যদি সাপোর্ট করো তবেই কিন্তু আমাকে ব্লগ দিতে ভালো লাগবে, আর তোমরা যদি না করো তাহলে কোনো রকমভাবেই আমার ব্লগে মানে মন লাগবে না আর কি বানানো। তো নতুন নতুন ব্লগ আরও দেব, তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, তোমাদের যা যা জানার, যা যা জানবে বা যা কিছু হেল্প লাগবে অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আমি চেষ্টা করব তোমাদের সাথে প্রতিটা জিনিস শেয়ার করতে, প্রতিটা জিনিস তোমাদের সাথে ভাগ করে নেব। রাস্তাঘাট দেখলে পুরো ফাঁকা, কারণ 11টা বাজে, শীতের রাত। তো ফাইনালি আমরা চলে এসেছি এখন বাড়ি, এখন যাচ্ছি ডিনার করতে। আগে ফ্রেশ হয়ে তারপর ডিনার করতে যাব, ডিনার করে আবার দেখা হচ্ছে। তো জাহির প্রতিদিন রাতে রুটি খায়, তাই ওর জন্য ডিম ভেজে এনেছি, আর এদিকে নান আছে, আর দেখতে পাচ্ছ ঘুগনি, এগুলো মা বানিয়ে রেখেছে, আর আমি সার্ভ করে দিলাম। আর এদিকে আমার আছে সাদা ভাত, ডিম ভাজা, আলু ভাজা, ব্যাস আমি শান্তি, মানে আমার ভাতই চাই, আমি রুটি খেতে পারি না রাতে। তো আমাদের ডিনার কমপ্লিট, এখন আমি ঘুমাবো, কি আমাকে এখন ভিডিও এডিট করতে হবে, না হলে তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তো এখন আমি করছিলাম যেটা স্কিন কেয়ার, আর এখন উইন্টার আরও বেশি বেশি হাইড্রেট দরকার, শুধু উইন্টারের জন্য নয়, আমার স্কিন কেয়ারটা প্রতিটা দিন একটা রুটিন বলতে পারো, যেটা আমি সকালবেলায় উঠে আর রাতে শোবার আগে করি।
তো সেটাই আর কি করছিলাম। আর এখন আমি যেটা করব, আমাদের খাওয়া তো ডান, এরপর আমি এডিটে বসবো, তারপর ঘুমাবো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। কিন্তু আমি আজকের ভিডিওটা সত্যি কথা বলতে অনেক দিন পর যেহেতু শেয়ার করছি তোমাদের সাথে, আমার পার্সোনালি খুব ভালো লেগেছে তোমাদের সাথে শেয়ার করে। আর আজকে এই ছিল আমার ছোট্ট একটা লাইফস্টাইল ব্লগ, যেটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর বেশি কিছু দেখাতে না পারলেও যতটা পেরেছি ততটাই শেয়ার করেছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না, একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। পারলে ভিডিওটা শেয়ার করো, আর এভাবেই তোমরা সাপোর্ট করে যাও আমাকে, আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই, সবাই ভালো থেকো, গুড নাইট।